আজকে খিরা খেতে দিলাম ওষুধ, খেয়েও খাবেন না সুদ। সুদ খেলে বেড়ে যাবে পাপ, আর পাবেন না মাপ। আছে এটা আমরা সকলেই জানি, তবে এতটাও না যতটা আমরা চিন্তা করি কিংবা ভয় পাই। আমাদের খিরা তোলা শেষ হয়ে গেছে, এখন আমি ওষুধ দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। সকালবেলায় চলে আসলাম আজকে আমাদের খিরার জমিনটা থেকে খিরা তুলতে হবে, নয়তো খিরাগুলো অনেকটি বড় হয়ে যাবে, তারপর ওইগুলো বিক্রি করা যাবে না। তার জন্য আমার ভাই আর আমি সকালেই খিরা তোলা স্টার্ট করে দিয়েছি। শুধু জমিন থেকে ফসল তুললেই হবে না, মাঝে মাঝে খেতে হবে, মাঝে মাঝে খাই, ভাল লাগে অনেকটাই। তো আমাদের খিরা তোলা শেষ হয়ে গেছে, এখন আমি ওষুধ দিয়ে দিচ্ছি। আর আমার ভাই চলে গেছে আমাদের ধান ক্ষেতের কিছু জমিন আছে ওইখানে। আর খিরা যেগুলো তুলছিলাম বস্তাগুলো তুলে দিয়েছি আপনার গাড়ির মধ্যে, বাজারে নিয়ে গেছে। আর আড়তে নিয়ে গেলে মানুষ সাথে যেতে হয় না, চীনা পরিচয় আছে, তারা বিক্রি করে দেয়, তারপর আমাদেরকে টাকা পাঠিয়ে দেয়। তো ওষুধটা দিচ্ছি। আর কৃষি কাজগুলো ভালোবেসে করতে হয়, তাহলে অবশ্যই ভালো লাগে। আমি এটা সবসময় বলার চেষ্টা করি, কারণ কৃষিকাজ আপনি যত ভালোবেসে করবেন ততই কিন্তু আপনার কাছে ভালো লাগবে। তো এগুলো ভালোবেসে করে থাকি। আর পরিশ্রম তো হবেই, সব কাজেই টুকটাক পরিশ্রম আছে, এটা আমরা সকলেই জানি, তবে এতটাও না যতটা আমরা চিন্তা করি কিংবা ভয় পাই। শেষ জামানায় কৃষিকাজগুলোই কিন্তু বেটার হবে, তার জন্য কৃষিকাজগুলো করার চেষ্টা করি, যেভাবে জীবন জীবিকা এভাবেই পাড়ি দিতে পারি। আর হাই কোয়ালিটির কিছু করার চিন্তা ভাবনা মনের মধ্যে নেই, কখনো ছিলও না আর কখনো থাকবেও না। অতি বিলাসিতা আমার কাছে কখনো শোভা পায় না, আমরা অতি বিলাসিতা কখনো করতেও চাই না, এই ইচ্ছে আকাঙ্ক্ষার কখনো মনের মধ্যে রাখিও না। যদি সিম্পল লাইফ কাটাতে পারি, যদি এভাবেই জীবন জীবিকা পাড়ি দিতে পারি, বাস এটুকুই হবে। আর স্বপ্ন তো ছোটখাটো সকল মানুষেরই থেকে থাকে, কেউ বাইক কেনার স্বপ্ন, কেউ আইফোন কেনার স্বপ্ন, কেউ ভাই বাজারের জন্য কিছু করবে, কেউ ফ্যামিলির জন্য কিছু করবে, কেউ নিজের জন্য কিছু করবে। এভরিথিং স্বপ্ন নিয়েই মানুষের বেঁচে থাকতে হবে, তবে ছোট ছোট স্বপ্নগুলো একদিন না একদিন পূরণ হবে সবারই, ইনশাল্লাহ। আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হয়, আপনাদেরটা হয়। আর যাদের সিম্পল স্বপ্ন তারাই কিন্তু প্রকৃত সুখী হয়ে থাকে। আর স্বপ্ন নিয়ে আকাঙ্ক্ষায় কিন্তু মানুষ বেঁচে থাকে, সব স্বপ্ন পূরণ হতে হয় না, কিছু অপূর্ণতা থেকে গেলে মানুষের শান্তি পায়, প্রশান্তি পায়। যদি আপনার সবগুলো পূরণ হয়ে যায় তাহলে আপনার ভালো লাগবে না, আপনি সামনে লক্ষ্য আপনার ঠিক থাকবে না। তার জন্য কিছু কিছু স্বপ্ন অপূর্ণতা থাকলে নিজেকে খুঁজে পাওয়া যায়, নিজের প্রতিযোগিতাটা হয়। নিজেকে কাজের মাধ্যমে ব্যস্ত রেখে কিন্তু রাতে স্বপ্ন দেখতে হবে, তাহলে আপনার স্বপ্নগুলো পূরণ হওয়া সম্ভব। যদি বেকার থেকে স্বপ্নগুলো দেখেন, ওই স্বপ্নগুলো দেখাটা আপনার ভিত্তিহীন, কারণ ওই স্বপ্ন কখনো ছোট স্বপ্নই কখনো আপনি পূরণ করতে পারবেন না, কারণ আপনি তো প্রতিযোগিতায় দিচ্ছেন না, তাহলে পূরণ করবেন কিভাবে? নিজের সঙ্গে প্রতিযোগিতা দিতে হবে, তাহলেই কিন্তু সামনের দিকে আগানো সম্ভব। কারণ মানুষের চিন্তা ভাবনা প্রতিযোগিতায় কিন্তু মানুষকে একদিন তার গন্তব্যে পৌঁছায়। তো সংক্ষেপে ওষুধ দিয়ে শেষ করে ফেললাম। আর বিষয়টা হলো ক্যামেরাম্যান তেমন ছিল না, তার জন্য তেমন ভাবে ক্যামেরা টানা হয়নি। তো সকলে ভালো থাকেন। আর সন্ধ্যার আগে আগে কয়েকটা রিলস বানিয়ে নিলাম, টিকটক আইডিও যখন আছে সবখানে তো আপ দিতে হয়। আর আমরা ইউটিউবে খুব শীঘ্র ব্যাক করছি, ইউটিউবে ভালো কিছু করার চেষ্টা। কাল পরশু থেকে আমাদের শুটিং শুরু হয়ে যাবে। তো আমি সবাইকে ফোন দিয়ে দিয়েছি, সবাই রেডি আছে। যদি আমি হ্যাক হই তাহলে সব ভিডিও শ্যুট শুরু হবে। তো আপনারা দোয়া করবেন যেন ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর ইউটিউব চ্যানেলের নাম হলো আমার নিউ খায়রুল ওয়ান স্টার। ভালো থাকেন, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। আর ব্লগও তেমনভাবে দেওয়া হয় না, দেওয়ার চেষ্টা করব, কাজের ফাঁকে ফাঁকে ব্যস্ত থাকি, তো তার জন্য তেমনভাবে দেওয়া হয় না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।